বন্ধুরা, আজকে একটা রেসিপি দেখাবো, চিচিঙ্গা পোস্ত। দেখো করছি, শরীর ভালো না, মুখে স্বাদ নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই কী করব, চিচিঙ্গা ছিল ঘরে, কুচি কুচি করে কেটে নিলাম, বীজটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। এইবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো সব। দেখো, চিচিঙ্গাগুলো একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটেছি, তোমার আগে ফেলে নিয়ে মাঝখান থেকে বীজগুলো বের করে নিয়েছি। দিয়ে এটা পোস্ত দিয়ে করব, গরম ভাতের সাথে খাবো, রুটি দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবে। শরীর ভালো না, প্রতিদিন প্যারাসিটামল খাচ্ছি 3টে করে, এত ঠান্ডা জ্বর হয়েছে বলার মতো না। দেখো, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হলুদ দিয়ে ভাজা ভাজা করব, করে একটু ঢেকে দেব, তাহলে একটু নরম হয়ে আসবে। তারপর পোস্ত বাটা দেবো, শুধু পোস্তই দিয়েছি, পোস্তর সাথে কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না, বাদাম টাদাম কিচ্ছু দিইনি। সাধারণ সিম্পল রান্না, গরম গরম খেতে ভালোই লাগবে। দেখো, তোমরা করে দেখো। চিচিঙ্গা তো আমরা অনেক রকম করেই খেয়েছি, ছেচকি তরকারি, এইবার একটু পোস্ত দিয়ে করে দেখালাম। সাধারণ সিম্পল রান্না, খুব সহজেই করা যাবে। আর এখন বাজারে খুব উঠেছে এই চিচিঙ্গা, আমার ছেলেকে খেতই না, এখন এই নানান রকম পদ্ধতিতে করে দিই, ওকে তৈরি করে দিই, ও বলে মা ভালোই তো লাগে সবজিটা। দেখো, পোস্ত বাটারটা দিয়ে দিলাম, দিয়ে নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম, 2-4 দানা, তোমরা চাইলে দেবে, না দিলে না দেবে, অসুবিধা নেই। কিন্তু নিরামিষ রান্না তো একটু সবজি একটু দিলে ভালো লাগে, টেস্টটা বাড়ে। তোমরা একটু চেষ্টা করে দেখবে, করবে, খুব ভালো লাগবে। আমার সর্দির মুখে কেমন লাগবে খেয়ে দেখি। আর একটু ঝালটা বেশি দিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে নামিয়ে দেবো। যদি ঝালটা বেশি না হয় তাহলে কাঁচা লঙ্কাটা দিয়েও খেতে পারবে। দেখো দেখো রেডি হয়ে গেছে আমাদের চিচিঙ্গা পোস্ত। তোমরাও চাইলে করে ফেলতে পারো, এই সাধারণ রেসিপিটা অসাধারণ হয়ে উঠবে।